বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সাথে আপনাদের মাঝে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নিয়ে হাঁসের ডিম, বেগুন আর আলু দিয়ে খুব দারুণ একটা মজার তরকারি রান্না করব। তাই হাঁসের ডিম কিন্তু অনেকে খায় না, কিন্তু এই হাঁসের ডিমে কিন্তু অনেকের প্রেশার কমে যায়, গায়ে দুর্বল হয়ে পড়ে, তাদের কিন্তু খাওয়া খুব শক্তি, মানে হাঁসের ডিমটা খাওয়া ভীষণ ভালো। যাদের প্রেশার কমে যাচ্ছে তারা যদি দিনে একটা করে সিদ্ধ করে খায়, কিন্তু খুব তাড়াতাড়ি মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমের কাজ হয় বেশি। তো যাই হোক, আমি আজকে এই তরকারিটা রান্না করব হাঁসের ডিম দিয়ে আর বেগুন দিয়ে, আলু দিয়ে। তো আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম আর আলুটা একসাথে সিদ্ধ করে নেবো, আর বেগুনটা কেটে নিচ্ছি। আপনাদের এত কিছু তো দেখানো যায় না, দেখাতে গেলে দেরি হয়ে যায়, তার জন্য আমি সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে তারপরে খোসা ছাড়িয়ে আপনাদেরকে আমি দেখাবো যে কতটা আর বাকি আছে। তো যাই হোক, রান্নাঘরে চলে যাই বন্ধুরা। তাহলে চলে আসুন, রান্নাঘরে চলে যাই, রান্নাটা শুরু করতে। দেখুন আজকে ডিম ছাড়িয়ে নিয়েছি, এখানে 8টা ডিম নিয়েছি হাঁসের ডিম, আর কিছুটা আলু নিয়েছি, আর নিয়েছি বেগুন। এটা দিয়ে আজকে রান্না করা হবে, খুব মজার একটা রেসিপি তরকারি। তো আমরা তো ডিমের তরকারি শুধু আলু দিয়ে বানাই বা বেগুন মাছ দিয়ে রান্না করি, তা আজকে ডিম দিয়ে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন কত সুন্দর লাগে। সবসময় যে একই ধরনের রান্না খেতে হবে তার তো কোনো কথা নেই, এইভাবে রান্না করে খেয়ে দেবে, কত সুন্দর লাগে বন্ধুরা। যারা রান্না করেননি তারা বুঝবেন না, যারা রান্না করে এইভাবে খেয়েছেন তারা দেখবেন যে কত সুন্দর লাগে। আর এই হাঁসের ডিম তো মানে মুরগির ডিম আর হাঁসের ডিম একটু পুষ্টি বেশি, তা মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমে আর একটু পুষ্টি বেশি। হাঁসের ডিম খেলে শরীর গরম হয়, আর হচ্ছে কিনা মানে যারা দুর্বল শরীর অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর হাঁসের ডিম খাওয়া খুব, বা অনেকের প্রেশার কমে গেছে, তা হাঁসের ডিম খেলে কিন্তু তাড়াতাড়ি প্রেশারটা উঠে যায়, আর গায়ে অনেক শক্তি বাড়ে হাঁসের ডিমে। তো আপনারা এইভাবে হাঁসের ডিম রান্না করে খেতে পারেন। তো আমি ডিমগুলো সব ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, লবণ আর হলুদ মাখিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে একটা 2টো টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন একসাথে একটু আলাদা আলাদা করে অল্প করে একটু পেস্ট করে নিয়েছি। দেখবেন কত সহজে রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না রান্নাটা করতে। আগে রসুনটা দিয়েছি আমি, আগে রসুনটা দিয়ে আদা রসুনটা দিয়ে একটুখানি হালকা একটু ভেজে নেই, হালকা একটু লালচে হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিই। কিন্তু একসাথে কিন্তু, আর যারা দেখি অনেকে দেখি রসুন আর হচ্ছে কিনা আদাটা লাস্টের দিকে দেয়, কিন্তু আদা রসুন লাস্টে দিলে কি ওর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু যেতে চায় না, আদা রসুনটা গন্ধ থেকে যায়। ওই জন্য আগে যদি প্রথমে এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেই তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু সবসময় একটু তাই করি, 2-1 সময় একটু ভুলভাল হয়ে যায়, তাড়াতাড়ি সময় কম থাকলে ঝটপট রান্না করতে গেলে মনের ভুলেতে একটু হয়ে যায়, না তো মনে থাকলে আগে এইগুলো দিয়ে নিতে হয়। তো এবার দেখুন মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, এর সাথে সুন্দর করে কষিয়ে নেব। রান্নাতে বিভিন্ন ধরনেরভাবে রান্না করা যায় বন্ধুরা। দেখুন এটা দিয়ে একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। এবারে আমি কটা আলু নিয়েছিলাম সিদ্ধ করে ডিমের সাথে, সেই আলু কটা দিয়ে দিচ্ছি। খুব বেশি নিইনি, অল্প করে নিয়েছি। এদিকে মশলাটা অনেকটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি লবণ, এবার হলুদ দিয়ে দিচ্ছি, এবারে দেবো একটু চিনি। চিনিটা দেবেন আপনাদের পরিমাণ মতন, একটু চিনি দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এইসব মশলাগুলো কিন্তু দেওয়ার সময় কিন্তু একটু জল দিতে হবে, জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মশলাটা তলায় লেগে পুড়ে যাবে না, আর সুন্দর একটা কষানো যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। কষাতে কষাতে দেখবেন যে মশলা তেল ছেড়ে দিয়েছে, তাহলে দেখবেন কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে দেখুন কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কিন্তু মশলা থেকে তেলটা দেখা যাচ্ছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, এই জলগুলোই দেবো, আর না, কেননা ঝোলটা ফুটে ওঠার পরে বেগুন দেবো, তারপরে ডিমগুলো দিতে হবে, ডিমগুলো ফোটার পরে একটু ঝোল থাকবে, সেই মতন রাখতে হবে, তার জন্যে
আবার একটু মশলাগুলোর সাথে এই তরকারির সাথে ঝোলটা একটু ফুটে আর একটু কমবে। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনাদের দেখাতেই ভুলে গেছি। তা আমি ক্যামেরা অন করা আছে, পরে ডিম দেওয়ার পরে দেখছি আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তা বন্ধুরা কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ডিমটা আমি ঢেলে দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতেই ভুলে গেছিলাম। আর সুন্দরভাবে দেখুন তরকারিটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে কিন্তু বেগুন আর ডিম আমি দিয়ে দিয়েছি। তা আমি যে ক্যামেরাটা অন করে নিই না কেটে গেছে আমি বুঝতেই পারছি না, পরে দেখছি নেই। এবারে সুন্দরভাবে এগুলো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে ভাজা মশলা এটা নামানোর আগে দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ আর একটা স্বাদ লাগবে, খেতে ভালো অনেক সুন্দর। তো আমার একটু ভুলে গেছে বন্ধুরা, ডিমটা দুবার দেখাতে ভুলে গেছি, ভেজেছি সেটা আপনারা তো দেখেছেন, বেগুনটা কেটে তাও দেখেছেন। এবারে ঝোল ফোটার পরে দিতে হয় সেটা আমি দিয়েছি, কিন্তু ক্যামেরা অন করিনি, সেটাই আমি ভুলে গেছি। দেখুন নামানো হয়ে গেছে, ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, এটা কত সুন্দর একটা কালার হয়েছে, যে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে মার আলু দিয়ে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে একবার রান্না করে বন্ধুরা খেয়ে দেখুন যে কতটা সুন্দর লাগে আর কতটা ভালো লাগে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই বাকি রান্নাগুলো এইভাবে বানিয়ে খাবেন। বিভিন্ন ধরনেরভাবে রান্না কিন্তু বানানো যায়, যে শুধু একরকমভাবে